এত রাতে কি হলো? বলছি আমি থাকি না, কমেন্ট করলে তার নাম উচ্চারণ করি না, কেউ বলে তোর বাপ মানে তোর কি? আর যেটা বলতে গেছিলাম সেটাও কি? তোর কি হয়েছে? আর বাই দ্য ওয়ে, আমার যে এত প্রবলেম কি কারণে হয়েছে মানুষকে সেটাও দেখাই। এতদিন তো দেখাইনি, মুখে বলেছিলাম। ওয়েট 1 মিনিট। আটকে কেন গেছিল? আমি একটা ফটো করছিলাম, নিচ্ছিলাম তাই জন্য। আমাকে নিয়ে কেন পড়ে আছে আমি তো বুঝতে পারছি না। ওর কিছু হলেই আমাকে নিয়ে পড়ে থাকে, সেরকম কোনো কিছু আমাকে নিয়ে কেন পড়ে আছে আমি বুঝতে পারছি না। আর সে বিয়েই হয়নি, ওর নাকি ইলিগাল, মানে 18-র আগে, সরি 20-21-এর আগে যে বিয়েগুলো হয়েছে ওর নাকি ওটা ভুল হয়েছে। তাহলে কেন ভাই আমার পেছনে পড়ে আছিস? তোর নাকি বিয়ে হয়নি, তাহলে কেন পড়ে আছিস আমার পেছনে? আমি তো থাকি না তোর বিষয়। ডিভোর্স দেবে না তুমি? দেবো যখন ভালো করেই দেবো। আমার জীবনটা নষ্ট করেছে, ওকে কি ছেড়ে দেবো নাকি আমি? মেয়েদের কি পুতুল খেলা পেয়েছে নাকি? এই বলছি না, এই সব ছেলেদের জন্য আজ মেয়েদের এই অবস্থা। জাস্টিস চাইছে ও, ওর মুখে মানায় জাস্টিস? ভিউজের জন্য জাস্টিস জাস্টিস করছে ও? মেয়েদের কখনো সম্মান করতে পেরেছে? ওদের জন্য, এই সব ছেলেদের জন্য আজ এই মেয়েদের এই অবস্থা। ভিউজ কমে, সিরিয়াসলি ভিউজ কমে গেছে বলে এই করছে। আমি থাকি, আমি ভিডিওতে থাকি না কিছুতে থাকি, আমার দেখবে কোন জন্মের ভিডিও ছাড়া সবাই আমাকে যখন বলে ডান্স ভিডিও দাও, স্টোরি ভিডিও দাও, আমি তখন বলি যে আমার ইচ্ছা হলে দেব, না হলে দেব না, সেই নিয়ে বলি। আর আমি কারোর বিষয়ে থাকি না। ওই ছেলে আর একটা রেপ। কি হয়েছে বনু? কি হয়েছে? কি আর হওয়া বাকি আছে? সব সময় আমার পেছনে পড়ে থাকে। আমি কি করব না করব, হাঁ করে বসে থাকবে। তিনজন মিলে, তিনজন মিলে তুই তাড়িয়েছিস ভাই। ওই মেডিসিন খাওয়ার নাটক করে, আমার সিস্টের ওষুধ খাওয়ার নাটক করে, ইয়ে খাওয়ার নাটক করে, সবাই তো ওপেন লাইভে দেখেছে। লাইভটা তো দেখেছে কিভাবে আমাকে ব্লেম করা হচ্ছিল যে আমি নাকি ইয়ে করেছি, ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছি, মারার চেষ্টা করছি। ওপেন লাইভটা সেদিনকে না করলে আমি ফেঁসে যেতাম। ওপেন লাইভটা করেছি, সেই মানুষ দেখেছে কেমন ধরনের তোরা। সেই করে তো মানে আমাকে হাঁটালি, আমি তো চলে এসেছি আর দেন তোদের মধ্যে থাকি না। তাহলে আমার পেছনে কেন পড়ে আছিস? একটা মেয়ে নিয়ে তো চলে না। এসে দেখবি, পাড়ায় এসে বলবি, দেখবি বাড়িতে কোন ছেলে ঢোকায়, একটুখানি জিজ্ঞেস করবি। যে বললি তোর এক একটা জিনিস, আমি যখন চুপ থাকি না তোকে কেউ না ওই যে ওই হাপোজে ঢোকাতে পারে না। আমি যখন চুপ থাকি তোর হয়ে সবাইকে খারাপ বলি, সবাইকে খারাপ বলি, আর যখন আমার মানে আমার কি বলবো আমার পেছনে পড়ে থাকছিস, তো শেষ আমি দেখে ছাড়বো। সহজে ডিভোর্স দেবে না। ও আমার জীবন খেয়েছে, ও আমার জীবন খেয়েছে, আমাকে ট্যাগ লাগিয়েছে, আমাকে সমাজের কাছে ছোট করেছে। সেটাকে বিয়েগুলো তো আইন তো না এখন। হ্যাঁ সেটাই তো বলেছে যে 21-এর আগে বিয়ে করেছে, আয়না তো না। তাহলে ও কেন আমার পেছনে পড়ে আছে ভাই? আর পাঠালো কেউ, যদি আমি মানলাম তুই ভিডিও দেখিস না, কেউ পাঠিয়েছে,
ইগনোর করবি, আমিও তো ইগনোর করি। আমি তো তোর কোনো ক্লু এনে কি লাইভে বলি? কেউ বলতে পারবে? আজকেও তো লাইভ করেছি, তোর ব্যাপারে কিছু বলেছি? তোর মুখে না জাস্টিস কথাটা মানায় না, প্লিজ বলবি না। তোর মতো ছেলেদের জন্য আজ মেয়েদের এই অবস্থা। ছাড়ো, বাদ দাও। কোন মুখে যে বাইরে থেকে বেরায় আমি তো বুঝতে পারি না, ওদের কি করে ওই পাড়ায় রেখেছে। আবার কেউ যদি বলে বউ, হ্যাঁ আমার বউ, লজ্জা করে না, মেয়েদের সম্মান দিতে জানে না, যাকে দিদি বলে তাকে কিছুদিন বাদে বন্ধু বানিয়ে নেয়, পরে বউ বানিয়ে নেয়, বেড শেয়ার করে, সে আবার জাস্টিস চাইছে। এটা সেই রিমিনা? কোন রিমিনা? সেই রিমিনা? ক্যাপশনে কিছুদিন আগে দিদি 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 দিদি, এখন সবাই যখন বলছে যে বউ, হ্যাঁ আমার বউ, লজ্জা করে না, ছোট লোক একটা। ভিউজ কমে গেছে তোমায় নিয়ে বলছে, ভিউজটা বুঝতে পেরেছি। ওর আইডি যে কে খুলে দিল সেটাই, মানে ভিউজারদের কিভাবে ছোট করে। আমাকে কেউ খারাপ কথা বললে হেসে উড়িয়ে দিই, যে কেউ যদি নেকি বলে খারাপ কমেন্ট করে তাকে বলি যে এখানে বড়রা আছে, প্লিজ খারাপ কমেন্ট করো না, আমাকে পার্সোনালে এসে যা বলার বলো, বা নেকি হলে আমি সত্যি নেকি। আর ও ভিউজারদের কিভাবে অপমান করে, বলে তোর বাপ এই, তোর মা এই, তাই জন্য তুই, তোর ক্যারেক্টার এই। আরে তুই বলার রাইট কে দিয়েছে? তোর বলার রাইটটা কে দিয়েছে? নিজে কত কেলোর কীর্তি করে রেখেছিস সেগুলো দেখেছে মানুষ, তাই জন্য তোকে বলে। মুখ দেখানোর মানে অকাত নেই, সে আবার ইয়ে করছে।